আজ থেকে 5-7 দিন আগে কোর্টে একটা কাজে যাই। কোর্টে কাজে যাওয়ার পরে আমি কাজ শেষ করে এসে দেখি গাড়ি নাই। পরবর্তীতে আমি গাড়ি খোঁজাখুঁজি করি, কোনোভাবে না পাওয়াতে পরে আমি ওই অ্যাপসে দেখি যে আমার গাড়ি আছে কেন্দুয়াতে। পরবর্তীতে আমি আমি হতভম্ব হয়ে যাই যে আসলে গাড়িটা কেন্দুয়াতে যাবে কেমনে। এরপরে হঠাৎ করে রায়হানকে ফোন দেই। রায়হানকে ফোন দেওয়ার পরে রায়হান বলে যে গাড়ি তো ইয়েতে কেন্দুয়া। পরে বুঝতে পারি যে গাড়ি চুরি হয়ে গেছে। গাড়িতে আমার 2300 টাকার একটা ডিস্ক লক ছিল, তারপরে হচ্ছে চেইনের মধ্যে একটা লক ছিল, আর হেলমেটের একটা লক ছিল। এই লক ভাঙতে তাদের 3 মিনিট সময় লাগছে। এই 3 মিনিট সময়ে গাড়ির লক ভাঙা একদম সরাসরি কিশোরগঞ্জ 1 ঘন্টার মধ্যে। পরে খোঁজ পায়ে আমি ওই জিপিএসের প্রতিষ্ঠানে কথা বলি, রায়হানের সাথে কথা বলি, আমার ওই যে বড় ভাই শরীফ ভাইয়ের সাথে কথা বলি, আবার এই দিক দিয়ে প্রশাসক আছে নুরুজ্জামান খান নুরু, ওনার সাথে কথা বলি। মানে আমার যত পরিচিত মানুষ আছে সবার সাথে কমিউনিকেট করার পরে গাড়িটা জিপিএস থাকার কারণে 1 ঘন্টায় ধরে ফেলা গেছে। এবং পরবর্তীতে আমরা যাই, গাড়ি উদ্ধার করে ইনশাল্লাহ নিয়ে আসি। এইটা আমরা এমনিতে শখে লাগানো হয়েছিল, যে শখে যে গাড়িটা কই আছে দেখা যায়, কিন্তু এটা যে এত কাজে আসবে এটা কখনো বুঝতে পারি নাই। এবং জিপিএস না থাকলে আমার গাড়িটা খুঁজে পাওয়া অসম্ভব ছিল। এবং যেই পুলিশ সদস্য আমার গাড়িটা ধরছে, এই আয়ুন নিজের গাড়ি 3.5 লক্ষ টাকা দামের গাড়ি 3 দিন আগে তার নিজের থানা থেকে চুরি হয়, সে এখন পর্যন্ত পায় নাই। আমার ভাগ্য ভালো, আমি পেয়ে গেছি। জিপিএস ট্র্যাকার থাকলে আসলে মানে আপনি মানে অদৃশ্যভাবে নজরে রাখতে পারেন গাড়ি। এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ সরকার এখন এই জিনিসটা বুঝতে পেরে গণপরিবহনে জিপিএস এর ব্যবস্থা করতেছে। আর গাড়ির জিপিএসটা আমি অনেক আগে ওই শরীফ ভাই আর ওই যে রায়হান, এইখানে রায়হান আছে, রায়হান আর শরীফ ভাই দুজনের সাহায্যে লাগাই। আমার পরিচিত থাকার কারণে একটু ডিসকাউন্টেই লাগায়, আমি এমনি শখে লাগাইছি। কিন্তু এটা যে এই শেষ পর্যায়ে এসে কাজে লাগবে এটা আমি বুঝতে পারি নাই। তবে এই কয়েক টাকা জিপিএস এর জন্য আমার লাখ টাকার গাড়ি উদ্ধার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মেসেজ থাকবে হচ্ছে, ভাই গাড়ি যদি আপনি গাড়ি 3 লাখ 3.5 লাখ টাকায় কিনতে পারেন, তাহলে 3-4 হাজার টাকায় জিপিএস কোনো ব্যাপার না। কিন্তু জিপিএসটা যদি একবার লাগান, সেই ক্ষেত্রে যেটা হয় আপনার গাড়িটা অদৃশ্য একটা সুরক্ষিত জালে আবদ্ধ থাকে। বাংলাদেশে যেখানেই যাক আপনি গাড়ি দেখতে পারবেন। এবং আপনার গাড়ি যদি নজরে থাকে, আমার ডিস্ক লক ভাঙতে 3 মিনিট লাগছে। আমি 2300 টাকা দিয়ে সবচেয়ে দামি ডিস্ক লক লাগাইছি। তো 3 মিনিট যদি লাগে তাহলে কোনো লকই আসলে সুরক্ষিত করতে পারে না গাড়ি, যদি চুরি করে। তো সেই ক্ষেত্রে একটাই পথ জিপিএস দিয়ে আপনি গাড়িটা ধরতে পারবেন এবং বুঝতে পারবেন যে গাড়ি কোথায় আছে। আপনি যদি জানতে না পারেন যে আপনার দামি গাড়ি কোথায় আছে, তাহলে কোনো লাভ নাই। আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি গাড়িতে জিপিএস লাগানো থাকলে আপনি ধরতে পারবেন, এছাড়া অন্য কোনো ওয়ে নাই। বাংলাদেশ পুলিশকে আপনি যদি তথ্যও দেন যে আমার গাড়ি চুরি হয়েছে, আমার গাড়ি যখন চুরি হয়, আমার গাড়ি পাইছে আমি কিশোরগঞ্জ, কিন্তু সে গেছে হচ্ছে নেত্রকোনার ঠিক অপোজিট ডিরেকশন, আপনার টাকরুকোনা মোহনগঞ্জ ওই দিক দিয়ে গেছে হচ্ছে কিশোরগঞ্জ। আমি সিসিটিভি ক্যামেরা দেখে এই গাড়ি ধরা অসম্ভব ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ জিপিএস থাকাতে আমি গাড়িটা ধরতে পারছি। সিক্রেট এইটা বলা যাবে না। গাড়ির ক্ষেত্রে নেত্রকোনাতে যদি ধরেন, তাহলে নেত্রকোনাতে আপনার ওই গাড়ি কিছুদিন আগে একমাত্র গাড়ি প্রস্তুতকারক ছিল শরীফ ভাই, আতিকুর রহমান শরীফ। তো উনি এবং উনার গাইডেন্সে রায়হান হচ্ছে একদম তুখোর জিপিএস লাগানোর এক্সপার্ট। তো রায়হান ছাড়া আসলে ভালোভাবে জিপিএস লাগানোর লোক নাই, কারণ শরীফ ভাইয়ের হাতে সরাসরি শিখা। এবং তারা দুইজন সুপার মানুষ, তারা দুইজন এমন এক জায়গায় সেট করে জিপিএসটা যে আপনি গাড়ির সম্পূর্ণ খুলে ফেলার পরেও গাড়ির জিপিএস কোথায় আছে আপনি বুঝতে পারবেন না। ওয়ারিং খুলে ফেলবেন, কোনো সমস্যা নেই, আপনি গাড়ির জিপিএস কোথায় আছে খুঁজে পাওয়া অসম্ভব।